আরে বাবা ১০ বছর ধরে লড়াই করেছি আর তোরা ঘরে বসে সমালোচনা করবি, তাতে আমাদের কি এসে যায়? যেভাবে ক্যালকুলেশন করেছে এই ১৬ থেকে ১৯, সেটা একটা কৌশল করে কর্মচারীদের ডিএটা অনেকটাই, কিন্তু তারা সেটা কিন্তু নির্দিষ্ট সময়ে আদায় করে নিয়ে আসতে পারেনি। এখন তাদের মধ্যে যারা আছে তারা আমাদের হ্যাকেল করার চেষ্টা করছে, করুক, আরও যত ইচ্ছে করুক। কম পেয়েছি, মার্চেও পেয়েছি, এপ্রিলেও পেয়েছি, মেতেও পেয়েছি, জুনেও পেয়েছি। ভাবুন, 6 মাস। তাহলে শিক্ষক সমাজের কাছে, যে সকল শিক্ষক সংগঠনগুলো আছে তাদের কাছেই তো আমাদের প্রশ্ন, বারবার করছি তো প্রশ্ন, আপনারা কেন গেলেন না? কেন শুধু আমাদের কথার উপর ভিত্তি করে হাত গুটিয়ে বসে রইলেন? আমরা করেছিলাম রোপা 2009 অনুসারে। আমরা বলেছিলাম যে 2009 রোপা অনুসারে যে সকল কর্মচারীরা বেতন ভাতা প্রভৃতি পায়, যেহেতু আমরা ট্রাইব্যুনালে করেছি, আপনাদেরও কিন্তু এই হাইকোর্টে মামলাটা দায়ের করা উচিত। 6 মাস ইন্টু 50, 5 6 30, 300%। আমরা দেখুন, আমরা তাদের জন্যই ডিপার্টমেন্টগুলোতে গিয়ে আমরা খোঁজ নিয়েছি, তাদের কাছে সেই নির্দিষ্ট যে অর্ডার পৌঁছে গেছে সেই মোতাবেক তারা কাজ শুরু করেছে, কিন্তু আমাদেরকে বলেছে মলয়বাবু জমা রাখছি। তাই সর্বোচ্চ আমার আদালতে জমা রাখার কথা যখন বলেছিল, তাহলে সেইভাবে ক্যালকুলেশন করে এই যে গ্র্যান্টিন এইডের কর্মচারীদের সরকার কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু সরকার দেবে না। করেছি আমরা চার্ট কিন্তু সমাজ মাধ্যমে তুলে দিয়েছি, এবং অনেক ইউটিউবাররাও এই চার্ট তুলে ধরেছে, লক্ষ্য রেখেছে। যেহেতু খোদ রাজ্য সরকারি কর্মচারীর মামলা, এখন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের এইভাবে কৌশল করে হোক, যাই হোক, দিয়ে কোনো সংগঠন 10 বছর ধরে লড়াই, তারা কেন গেল না? তারা কেন হাইকোর্টে গেল না? সেই প্রশ্নটা শিক্ষক সমাজের কাছে দিক। আপনার সঙ্গে কথা বলছি, আমি স্পিকার অফ করে, হাজারো ফোন আসছে, আমি যথাসম্ভব ফোনের উত্তরও দিচ্ছি, কেউ বলতে পারবে না ছিল দেয়নি। সেই বকেয়াটা ক্যালকুলেশন করে তাদের ট্রেজারিতে বা ব্যাংকে ঢুকে যাবে। আমরা সে কথাও বারবার বলছি, এই কথা বারবার বলতে হচ্ছে যে পাবেন, কিন্তু পাবেন না কখন করে, সেটা সবাই একই নির্দিষ্ট হারে পাবেন। সেটা আমরা পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে মামলা আছে, সেখানকার মানে বিচারালয় যা বলবে সেটাই আমাদের মেনে দিয়ে পাবে। সেটা কয়েকদিন পরে এটা সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, এবং আমরা আঘাত আনবো তো সরকারের কাছে। আমরা সে বলছি তো, বা আমি জেনারেল সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র ধর্তব্যের মধ্যেই ধরে না, পরিষ্কার কথা। স্যার, সরকারের তরফ থেকে যে নতুন মেমোরান্ডামটি প্রকাশ পেয়েছে, এখানে স্পষ্টত কারা ডিএ পাচ্ছে এবং কারা ডিএ পাচ্ছে না, এবং এর পরবর্তী পদক্ষেপ আপনাদের তরফ থেকে কী হতে চলেছে? দেখুন, 16 তারিখের যে অর্ডারটা গতকাল পাবলিশ করেছে সরকার, আমরা লক্ষ্য করলাম সরকার যেখানে বলেছে যে 16 থেকে 19 পর্যন্ত ক্যালকুলেশন করে সেই ডিএটা যারা ইন সার্ভিস তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ডি বাদ দিয়ে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিচ্ছে, এবং গ্রুপ ডি সহ পেনশনারদের ব্যাংকে বা ট্রেজারিতে ঢুকে যাচ্ছে, সেটা আরম্ভ হয়েছে। এখন সরকার যেভাবে ক্যালকুলেশন করেছে এই 16 থেকে 19, সেটা একটা কৌশল করে কর্মচারীদের ডিএটা অনেকটাই কম দেখাচ্ছে, কিন্তু সেটা তো আমরা ছেড়ে দেব না। যেমন আমি বলছি যে সরকার কিভাবে দিয়ে দিচ্ছে, যেমন 1 জানুয়ারি 2016 আমাদের 75 ছিল, আর এআইসিপিআই 125 ছিল, মানে 50% ডিএ কম ছিল। এখন সরকার এই 50%টা দিচ্ছে, তারপরে সেই জুলাইতে চলে গেছে। তাহলে জানুয়ারিতে যদি আমরা 50% কম পাই, ফেব্রুয়ারিতেও 50% কম পেয়েছি, মার্চেও পেয়েছি, এপ্রিলেও পেয়েছি, মেতেও পেয়েছি, জুনেও পেয়েছি। ভাবুন, 6 মাস। 6 মাস ইন্টু 50, 5 6 30, 300% ডিএ কম পেয়েছি। সরকার কি করেছে, জানুয়ারিতে 50 হয়ে গেল, সে পুরোটা দেওয়া হয়ে গেছে, মানে মারাত্মকভাবে আমাদের এই বঞ্চিত করছে। ভেবেছে যে তারা পার পেয়ে যাবে। আমাদের কাছে এই ধরনের খবর আসছে, কর্মচারী সমাজ বারবার বলছে, কিন্তু আমরা বলেছি দেখুন, এ কথা তো সরকারকে তুলে ধরলে আমাদের কিছু সুরাহা হবে না। এটা সর্বোচ্চ আদালতের কাছে আমরা তো চার্ট তৈরি করেছি, আমরা চার্ট কিন্তু সমাজ মাধ্যমে তুলে দিয়েছি, এবং অনেক ইউটিউবাররাও এই চার্ট তুলে ধরেছে, যাতে কর্মচারী সমাজের অনেকটা উপকার হয়। এটা পরবর্তী পদক্ষেপ। 15 এপ্রিল সর্বোচ্চ আদালতে মামলা আছে, সেটা কতটা ইমপ্লিমেন্ট করলো, কতটা
সরকার আমাদের এই ডিএটা তুলে ধরলো সেটা জানাতে হবে ওই 15 তারিখের। তার মধ্যে আমরা কন্টেম করে দিয়েছি। এবার সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মাথা পেতে নিতে হবে। এই হচ্ছে মূল কথা। এখনো পর্যন্ত যে মেমোরান্ডাম বেরিয়েছে কারা ডিএ পাচ্ছে না। এবার দেখুন, আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী তারা মামলাটা করেছিলাম। আমরা করেছিলাম রোপা 2009 অনুসারে। আমরা বলেছিলাম যে 2009 রোপা অনুসারে যে সকল কর্মচারীরা বেতন ভাতা প্রভৃতি পায় তারাই এই ডিএ পাওয়ার যোগ্য, এটা আমরা বলেছিলাম। এখন সেক্ষেত্রে যেহেতু আমরা ট্রাইব্যুনাল থেকে এসেছি, সেই ট্রাইব্যুনালের রায় ক্রমাগত পরবর্তীকালে হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেইভাবেই মানে চালিত হয়েছে এবং সেখানে গ্র্যান্ট ইন এইড যে কর্মচারী তাদের কথা কোনো উল্লেখ নেই। আমরা বললে পরেও কিন্তু যেহেতু এই যে ট্রাইব্যুনাল থেকে মামলাটা করেছি, খোদ রাজ্য সরকারই ট্রাইব্যুনালে মামলা করতে পারে, শিক্ষক সংগঠন পারে না, বোর্ড কর্পোরেশন পারে না, তারা পারে হাইকোর্টে। আমরা সেই সময় মামলা করে তারা অনেকে যখন প্রশ্ন করেছিল, আমরা বলেছিলাম যে রোপা অনুসারে আপনারা ডিএ পেলে পরে এই রোপা অনুসারে আপনারাও বকেয়া পাবে, তবে আপনাদেরও কিন্তু যেহেতু আমরা ট্রাইব্যুনালে করেছি আপনাদেরও কিন্তু এই হাইকোর্টে মামলাটা দায়ের করা উচিত, এটা আমরা বলেছি, আমাদের দায়িত্ব অনুযায়ী সেটা বলেছি। কিন্তু কোনো সংগঠন, শিক্ষক বলুন, বোর্ড, কর্পোরেশন, কেউই ওই দিকে যায়নি। তারা আমাদের ওই কথা মতোই যে আমরা বলেছি ট্রাইব্যুনালে যে অ্যাজ পার সিপিআই অনুসারে যেমন যদি আমরা পাই রোপাতে, যেহেতু রোপাতে আমরা ক্লেম করেছি সেহেতু এই ধরনের কর্মচারীও পাবে। সেটার উপর ভিত্তি করে বসেছিল কিনা আমরা জানি না, না হলে সুযোগ ছিল না কেন, সুযোগ ছিল না বলে যায়নি কেন সেটা আমরা বলতে পারবো না। এখন সরকার সেই দিকটাই আপনার লক্ষ্য রেখেছে, যেহেতু খোদ রাজ্য সরকারি কর্মচারীর মামলা, এখন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের এইভাবে কৌশল করে হোক যাই হোক ডিএটা ঢুকিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, একথা ঠিক যে তাদের যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট যারা তাদের এই যে বেতন ভাতা পেনশন সেগুলোর দেখভাল করে, যেমন শিক্ষক সমাজ, প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে ডিআই, তারপরে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ক্ষেত্রে স্কুল এডুকেশন, উচ্চ মাধ্যমিক বা ওই প্রফেসরদের ক্ষেত্রে মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, এদের যে বেতন পেনশন প্রভৃতি করে ফিনান্সের একটা কনকারেন্স নেয়, তারপরে তুলে ধরে। এবার এই বকেয়াটার ক্ষেত্রেও যে অর্ডার বার করেছে তাদের সেই কথাই বলেছে এবং আমরা সেটা কিন্তু দেখুন, আমরা তাদের জন্যই ডিপার্টমেন্টগুলোতে গিয়ে আমরা খোঁজ নিয়েছি, তাদের কাছে সেই নির্দিষ্ট যে অর্ডার পৌঁছে গেছে সেই মোতাবেক তারা কাজ শুরু করেছে। কিন্তু আমাদেরকে বলেছে মলয়বাবু 31 মার্চের মধ্যে আমাদের দেওয়ার কোনো কথা এখানে বলা নেই, আমাদের কাজ করতে একটু সময় লাগবে স্বাভাবিকভাবে এগুলো, তারপরে আমরা ফিনান্সে পাঠাবো, ফিনান্স কনকারেন্স দিলে তারপরে সেগুলো ডিসবার্সমেন্ট হবে। সেক্ষেত্রে আমরা মনে করছি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু আপনাদের মানে খোদ গভর্নমেন্ট কর্মচারীদের সঙ্গে শিক্ষকরা এই সময়ের মধ্যে পাবে না। এই কথা আমরা শোনার পরে আমরা 3খানা চিঠি দিয়েছি ওই ফিনান্স ডিপার্টমেন্টে, যেহেতু যে আমরা পেয়ে গেলাম, তখনও আমরা পাইনি, আমরা পেয়ে গেলাম শিক্ষক সমাজ পাবে না, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পাবে না, সেটা আমাদের কাছে দুঃখজনক ব্যাপার। তাই আমরা বলেছিলাম যে তাদেরকেও আমাদের সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হোক ডিএটা, বকেয়া ডিএটা, তারাও তো পাবে। তারপরে প্লাস মাইনাস যদি কিছু হয়ে যায়, কম হলে পরবর্তীকালে সেটা ফিল আপ করবে, বেশি নিলে সেটা মাইনাস হবে। কারণ একথা তো তারা বলেছিল যে আমরা একটা লামছাম টাকা 25% দিয়ে দেওয়াটার কথা, সেটা সর্বোচ্চ আদালতে জমা রাখছি। তাহলে সর্বোচ্চ আদালতে জমা রাখার কথা যখন বলেছিল, তাহলে সেইভাবে ক্যালকুলেশন করে এই যে গ্র্যান্ট ইন এইডের কর্মচারীদের সরকার কিন্তু দিয়ে দিতে পারতো, কিন্তু সরকার দেবে না। এখানে ভায়োলেট করার যেহেতু আমাদের নির্দিষ্ট নিয়ম মতো কিন্তু দেয়নি, কিন্তু ওই 31শে মার্চে দেওয়ার জন্য সরকার উদ্গ্রীব হয়ে গেছে, যার জন্য বহু আগের যে অর্ডারটা 16 তারিখ সেটা প্রায় 8-9-10 দিন পরে গতকাল বার করলো। কিন্তু শিক্ষক সমাজ, বোর্ড কর্পোরেশন তারাও পাবে, তাদের সময় লাগবে। আর এখন ট্রেজারিগুলোতে টাকা ঢুকতে আরম্ভ করেছে, ব্যাঙ্কগুলোতে ঢুকতে আরম্ভ করছে। অনেক কর্মচারী সমাজ বারবার ফোন করছে, হ্যাঁ মলয়বাবু ঢুকেছে, কিন্তু আমরা কি পুরোটা পেয়েছি? না, আপনাদের এইসবগুলো জানার দরকার নেই। আপনারা
আমরা যতটা পাবো আমরা ক্যালকুলেশন করে সেটা সবাই একই নির্দিষ্ট হারে পাবেন, সেটা আমরা পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে মামলা আছে, সেখানকার মানে মানে বিচারালয় যা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। স্যার, আপনাকে এবং শ্যামল স্যারকে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার মধ্যে রাখা হচ্ছে, বিভিন্ন সমালোচনা করা হচ্ছে সমাজের একটা স্তরে। এই সমালোচনাটা কীভাবে দেখুন, সমালোচনা করাটা খুব ভালো কথা, মানে আমরা যে ঠিক পথে চালিত হচ্ছি বা মানে সেটা কিন্তু প্রমাণিত। এখন ঘটনাটা দেখুন, ঘটনাটা এই শিক্ষক, বিশেষ করে শিক্ষক সমাজ মানে শিক্ষক সমাজের বিশেষ করে কারণ আছে, কারণ শিক্ষক সমাজ তারা কিন্তু এই ডিএ নিয়ে আন্দোলনে নেমেছিল, তারা কিন্তু মামলাতেও গিয়েছিল, কিন্তু তারা সেটা কিন্তু নির্দিষ্ট সময়ে আদায় করে নিয়ে আসতে পারেনি। এখন তাদের মধ্যে যারা আছে তারা আমাদের হ্যাকেল করার চেষ্টা করছে, করুক, আরও যত ইচ্ছে করুক, আমরা সেটা মাথা পেতে নেব। আমরা যেটা করেছি আজকে কর্মচারী সমাজের কাছে, আজকে যারা এই ডিএটা পাচ্ছে, খোদ রাজ্য সরকারি কর্মচারী, দুদিন পরে এই শিক্ষক সমাজরাও পাবে, বোর্ড কর্পোরেশন সবাই পাবে। তখন এই ধরনের কর্মচারীদের আমরা ছেড়ে কথা বলবো না। একটা কথা বলে দেবে, আমাদের যেভাবে পঞ্চম বেতন কমিশন 10 বছর ধরে লড়াই করেছি, কোনো সংগঠনের ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, শিক্ষক কোনো সংগঠন 10 বছর ধরে লড়াই, তারা কেন গেল না? তারা কেন হাইকোর্টে গেল না? সেই প্রশ্নটা শিক্ষক সমাজের কাছে দিক। তারা কেন সর্বোচ্চ আদালতে গেল, সেখানে অ্যাডেড হতে পারলো না? শিক্ষক সমাজের কাছে এই প্রশ্নটা করছেন আপনি যে তাদের অবশ্যই শিক্ষক সমাজ আমাদের, আপনি যেমন প্রশ্ন করলেন, হ্যাঁ করছে তো, আমাদের সমালোচনা করছে, বিশেষ করে শিক্ষক সমাজ করছে। তাহলে শিক্ষক সমাজের কাছে যে সকল শিক্ষক সংগঠনগুলো আছে তাদের কাছেই তো আমাদের প্রশ্ন, বারবার করছি তো প্রশ্ন, আপনারা কেন গেলেন না? কেন শুধু আমাদের কথার উপর ভিত্তি করে হাত গুটিয়ে বসে রইলেন? সেটা কি সংগঠনগুলোর কাজ? সেটা ছানবিন করবেন না? মলয়বাবুরা বলেছে রোপা মেনে শিক্ষক সমাজকেও দিয়ে দেবে, তাই আমরা হাত গুটিয়ে বসেছিলাম। কেন তারা গেল না? করুক, যত সমালোচনা করুক। সামগ্রিকভাবে যে খোদ রাজ্য সরকারি কর্মচারী, খোদ পেনশনাররা, তারা যেভাবে আজকে এটা তো ভুলে গেছিল। আজকে এই যে আপনার সঙ্গে কথা বলছি আমি স্পিকার অফ করে, হাজারো ফোন আসছে, আমি যথাসম্ভব ফোনের উত্তরও দিচ্ছি, কেউ বলতে পারবে না। কিন্তু এই যে সামগ্রিকভাবে খোদ রাজ্য সরকারি কর্মচারী আজকে আনন্দের সঙ্গে বলছে, মলয়বাবু আমার ট্রেজারি থেকে আমার এসে মেসেজ এসছে, ব্যাংকে ঢুকে গেছে, আমরা কবে তুলতে পারবো? আমি কবে তুলতে পারবো যে এইটা হচ্ছে ইয়ার এন্ডে, মানে মার্চ মাসে কোনো সময় টাকা ওঠে না, কেন সেটা এপ্রিল মাসে আছে 2 তারিখ এবং 2, 3, 4, 5 করে এই সময় আপনারা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। আর ব্যাংক থেকে যদি ধাপে আসবে, কেউ যদি মনে করেন মেসেজ আসেনি মানে আমি পাবো না, তা না, সবাই পাবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার অনেকের প্রশ্ন আছে যে আমি তো সেই 6 সালে রিটায়ার করেছি, আমি তো সেই 2001 সালে রিটায়ার করেছি, আমি কি পাবো? এই একটা প্রশ্ন কিন্তু বারবার একদম বয়স্ক কর্মচারী সমাজ, অর্থাৎ যারা খুবই দুর্বল অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই প্রশ্নটা তারা নিজেরা করতে না পারলেও তাদের যে সন্তান সন্ততি দিয়ে আমাকে ফোন করিয়ে বলছে, স্যার এই ব্যাপার, আমার বাবা তো 2001 সালে রিটায়ার করেছে, তাহলে কি এটা পাবে? প্রথমে প্রশ্ন করছি যে কোথায় কাজ করতো, না বলছে যে না খোদ সরকারি দপ্তরেই কাজ করতো। আমি অবশ্যই পাবে, যখনই রিটায়ার করুক না কেন, সে বেঁচে থাকুক বা ফ্যামিলি পেনশন পাক, তারা কিন্তু ওই যে পঞ্চম বেতন কমিশনের যে পেনশনটা, সেই পেনশনটার উপরেই যে নির্দিষ্ট নিয়মে ডিএটা দেওয়ার কথা ছিল দেয়নি, সেই বকেয়াটা ক্যালকুলেশন করে তাদের ট্রেজারিতে বা ব্যাংকে ঢুকে যাবে। আমরা সে কথাও বারবার বলছি, এই কথা বারবার বলতে হচ্ছে যে পাবেন, কিন্তু পাবেন না কখন? আপনারা একে যদি রিটায়ার করেন, সেটা আপনি 8 পর্যন্ত পাবেন না। আবার যখন ষষ্ঠ বেতন কমিশন এই যে চলছে এখন কিন্তু পাবেন না। ওই পিরিয়ডটা 1/4/2008 থেকে 1/4, আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে ইন সার্ভিসে থাকুন বা অবসর নিয়েছেন, 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত এই পিরিয়ডটাতে ইন সার্ভিস হোক বা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ হোক, তারা সবাই বর্তমানে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন। এবং ঠিক এইভাবেই গ্র্যান্টিন এইড কর্মচারীর সমাজও ডিএ পাবে। সেটা কয়েকদিন পরে এটা সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে এবং আমরা আঘাত আনবো তো সরকারের কাছে, আমরা বলছি। তাই বলছি যে আমাদের যতই সমালোচনা করুক না কেন, আরে বাবা 10 বছর ধরে লড়াই করেছি, আর তোরা ঘরে বসে সমালোচনা করবি, তাতে আমাদের কি এসে যায়?
অতএব ওই সব সমালোচনা অন্তত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে সদস্যা বা আমি জেনারেল সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র ধর্তব্যের মধ্যেই ধরে না।